আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নুডলস কোয়ালিটির কোনো একটা খাবার যেটা মূল ডিনারে আছে। পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন এটা ভুট্টা রান্না আর কি, ছোট ছোট যে ভুট্টা সেগুলো রান্না করা। প্রায় 3 বছর পার হয়ে গেল মালয়েশিয়াতে বিদেশে, তারপরে আমি বিদেশি খাবারের সাথে অভ্যস্ত হতে পারলাম না। এই হচ্ছে আমার অবস্থা। তো কী কী নিব বুঝতে পারি নাই। পরে ডিম, যেহেতু আমাদের পরিচিত ডিম নিয়েছি। এখানে একটা মাছ আছে, সামুদ্রিক মাছ, খাইতে পারবো কিনা জানি না। দেন তারপরে আছে চিকেন আর কি, এইগুলাই নিয়েছি। এখন দেখি খাইতে থাকি। আসসালামু আলাইকুম গাইস। সো দীর্ঘদিন পরে ক্যাম্পাসের বাইরে আমার শখের ফটোগ্রাফির একটা কাজ করতে যাচ্ছি। আর এখন যেই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি এটা হচ্ছে আমার ক্যাম্পাসে সন্ধ্যার সময় আর কি। সো এই মুহূর্তটা আমার কাছে, আমার ক্যাম্পাসের আর পরিবেশটা আমার কাছে খুবই দারুণ লাগে। সন্ধ্যার এই মুহূর্তটা আমার ক্যাম্পাসে উপভোগ করার জন্য সবচেয়ে পারফেক্ট একটা সময়। মাঝে মাঝে আমি হচ্ছে আসরের পরেও রোদ থাকে, আসরের পর না, মাগরিবের কিছুক্ষণ আগে, দেন মাগরিবের কিছুক্ষণ পরে আমার এই যে ক্যাম্পাসের যে সার্কেল, যে রোডটা আর কি, এটা খুবই দারুণ লাগে। আর চারিদিকে তখন নিয়ন বাতি জ্বালিয়ে দেয়। সো অসাধারণ একটা পরিবেশ আর কি ক্যাম্পাসে উপভোগ করার মতো। তো মাঝে মাঝে আমি এটা উপভোগ করি। চলুন তাহলে ভিডিওর মূল পর্বটা শুরু করা যায়। অনুষ্ঠানের শুরুটা হয় সদ্য গ্র্যাজুয়েট হওয়া সোমালি দেশের ক্যান্ডিডেটদের হোটেল রুমে প্রবেশের মাধ্যমে, ইভেন সকলের শুভেচ্ছা দেওয়ার মাধ্যমে। মূল অনুষ্ঠানের সূচনায় প্রথমেই ছিল সোমালি দেশের জাতীয় সঙ্গীত, যেটা আপনারাও শ্রদ্ধা ভরে কিছুটা উপভোগ করতে পারেন। জাতীয় সঙ্গীতের পরেই ছিল ডিনারের ব্যবস্থা। আর ডিনার করার পরে আপনারা সামনে দেখতে পাচ্ছেন নানা ধরনের যে শুকনো খাবার, সেগুলো ডিনারের পরে খাইতে পারবে। আর এখানে খাবারের যে সিস্টেমটা ছিল অনেকটা বুফে কোয়ালিটির, যেখানে সকল প্রকারের খাবার দেওয়া থাকবে, যার মতো সে ইচ্ছে মতো খাইতে পারবে। বাট এখানে যে শুকনা খাবারগুলো দেখে মনে হচ্ছে যে অনেকটা মুখরোচক হবে, বাট এগুলো অতটাও মুখরোচক না। আর মূল যে খাবারটা আর কি রাত্রের জন্য, সেটা আপনারা যখন দেখবেন তখন তো আরও অবাক হবেন। আমি আজ দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছি, বাট এই খাবারগুলো এখনও আমি খাইতে পারি না। সো আমার জন্য এগুলা খুবই কঠিন আর কি, মালয়েশিয়ার এই পরিবেশের সাথে। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নুডলস কোয়ালিটির কোনো একটা খাবার যেটা মূল ডিনারে আছে। পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন এটা ভুট্টা রান্না আর কি, ছোট ছোট যে ভুট্টা সেগুলো রান্না করা। পাশাপাশি এখানে সামনে যেটা এখন দেখতে পাচ্ছেন ডিম আছে, এটা ডিম ভাজি বাট অন্য কোয়ালিটির। আর এখানে সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা সামুদ্রিক মাছ আর কি। তো আমি যখন খাবার খেয়েছি তখন সামুদ্রিক মাছটা নিয়েছিলাম। আর এটা হচ্ছে চিকেন, জানি না এটা কি রান্না করছে, চিকেন ফ্রাইও না কোনো কিছুই না, মানে খুবই একটা, মানে আমার কাছে খুবই একটা উইয়ার্ড খাবার মনে হচ্ছে আর কি। তো যদিও এটা, আমি যতটুকু জানি এটা খুবই এক্সপেন্সিভ, ইভেন অনেক টাকা দিয়ে এই হোটেলটা বুক করা, ইভেন খাবারের জন্য তাদের অনেক টাকা বাজেট রাখতে হয়েছে। বাট সব মিলিয়ে আমার কাছে মানে এগুলা মানে তৃপ্তির স্বরূপ হয়নি। জানি না অন্যদের ক্ষেত্রে কেমন অবস্থা আর কি। প্রায় 3 বছর পার হয়ে গেল মালয়েশিয়াতে বিদেশে, তারপরে আমি বিদেশি খাবারের সাথে অভ্যস্ত হতে পারলাম না। এই হচ্ছে আমার অবস্থা। তো কী কী নিব বুঝতে পারি নাই। পরে ডিম, যেহেতু আমাদের পরিচিত ডিম নিয়েছি। এখানে একটা মাছ আছে, সামুদ্রিক মাছ, খাইতে পারবো কিনা জানি না। দেন তারপরে আছে চিকেন আর কি, এইগুলাই নিয়েছি। এখন দেখি খাইতে থাকি। ডিনার শেষে ছিল সবচেয়ে বোরিং পার্ট, যেমন আমন্ত্রিত অতিথিদের বক্তৃতা, পাশাপাশি পুরস্কার বিতরণ। আর এটা বোরিং পার্ট হলেও সবচেয়ে ক্লান্তিকর ছিল আমার জন্য, কারণ ওই মুহূর্তে হচ্ছে আমি ফটোগ্রাফার, তো আমার ফটো তুলতে হবে। ওই জন্য আমি প্রস্তুতি নিলাম, অনেক ধরনের পুরস্কার ছিল। আর আমন্ত্রিত অতিথিদের ভিতরে ছিল মিস্টার মোবারক, আমাদের এলসি টিচার, পাশাপাশি আমাদের জার্মান টিচার মিস্টার ফেডরিক্স। Good afternoon, everyone. And first of all, thank you so much for inviting me for this night. I'm feeling truly honored to be here tonight because this is a very special event for most of you, but also for me.
আমাদের সকলের প্রিয় ম্যাডাম হামিদার বক্তৃতাটা আমার কাছে কিছুটা ভালো লাগছিল, ওই জন্য তার কিছুটা পার্ট আমি এখানে ইনক্লুড করলাম। We were adjusting to online classes. Some of them were at home. Some of them were somewhere in the jungle just to get proper signal. Yeah, we could hear the sound of cows, the sound of chicken everywhere whenever we had class with these people. It was so difficult. I remember, and I remember every single one of you, inshallah. I think I remember. So to begin with, I remember Ogle when he first came after the quarantine, 2 weeks at Hilton Hotel, right? Yeah, PJ Hilton. He asked us about what is the name of this animal. I was served this animal. I was so scared. I covered when I had my life. It was shrimp. He was so scared of shrimp. It looked like dinosaurs. He said. I still remember that. সকল প্রকার কার্যক্রম শেষে অনুষ্ঠানটা তার অন্তিম পর্যায়ে পৌঁছে গেল। আর হোটেলটা আসলে খুবই দারুণ ছিল, বিশেষ করে যে মেন ইন্টারেস্ট যেখান থেকে প্রবেশ করব সেই জায়গাটা খুবই দারুণ ছিল। আমি চাইছিলাম কিছু ক্যাপচার নেওয়ার। এটাই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।